এই সময় এসে স্মার্টফোনের ব্যাটারিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় অনেক বেশি আপগ্রেড করা হচ্ছে, কিন্তু তুলনামূলক আমরা কিন্তু চার্জিং ব্যাকআপটা অনেক কম পাচ্ছি। এর কারণটা হচ্ছে ব্যাটারির পাশাপাশি কিন্তু পারফরমেন্সও অনেকটা আপগ্রেড থাকছে, তার পাশাপাশি আরও আদার সেগমেন্টে অনেকটা ব্যাটারি খরচ হয়ে যাচ্ছে, যার জন্য ব্যাটারি এমএইচটা বাড়লেও আশানুরূপ ব্যাকআপ আমরা পাচ্ছি না এবং দিন শেষে আমাদের চার্জ ফুরিয়ে যাচ্ছে। সেখানেই একটা সলিউশন হয়ে দাঁড়ায় এই টাইপের পাওয়ার ব্যাঙ্কগুলো। পাওয়ার ব্যাঙ্ক তো মার্কেটে অনেক অ্যাভেলেবেল রয়েছে, তবে কোয়ালিটিফুল পাওয়ার ব্যাঙ্ক আসলে কারা দিচ্ছে সেই জিনিসগুলো যদি আমরা দেখি, তার মাঝখানে রিসেন্টলি একটা ওয়েল নোন ব্র্যান্ড চলে আসে, যেটা হচ্ছে এই এসি ফার্স্ট। আজকের ভিডিওতে আমরা এই এসি ফার্স্ট ব্র্যান্ডের বেশ কয়েকটা মডেল নিয়ে কথা বলবো, যেখানে আপনারা ওয়্যারলেস চার্জিং, ওয়্যার্ড এবং তার পাশাপাশি এখানে কিন্তু 10,000 20,000 এমএএইচ থেকে শুরু করে হাই ওয়াটের চার্জিং আউটপুট সব রকম পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন বাজেটের মধ্যে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ব্যাংকগুলো কিন্তু ফ্লাইট অ্যাপ্রুভাল, মানে এটা নিয়ে আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ডিটেলস রিভিউ করবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, যাদের কাছে আপনারা এই প্রত্যেকটা পাওয়ার ব্যাংকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং রয়েছে 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হলে। প্রথমত এসি ফার্স্টকে হয়তো অনেকেই চিনবেন না, তাদের জন্য বলে দেই যে এসি ফার্স্ট কিন্তু রিসেন্টলি মার্কেটে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বানাচ্ছে, লাইক অ্যাঙ্কারের মতো। আপনারা তাদের চার্জিং যে সলিউশনগুলো রয়েছে, পাওয়ার ব্যাংক বা চার্জার, এছাড়াও আদার্স TWS এবং অন্যান্য সেগমেন্টের প্রোডাক্টগুলো দেখলে বুঝতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বানিয়ে থাকে। সো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসি ফার্স্টের এই M15 পাওয়ার ব্যাংকটি দিয়ে। এইটা হচ্ছে আমাদের এই লিস্টের সব থেকে কম দামি পাওয়ার ব্যাংক, যার প্রাইসটা হচ্ছে 1650 টাকা। প্রথমত এর বিল্ড কোয়ালিটি বাই একদম প্রিমিয়াম লেভেলের, মানে হাতে নিলে বুঝতে পারবেন খুবই সলিড এবং হাই কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি এটা কিন্তু খুবই ছোটখাটো এবং কম্প্যাক্ট, সামনের দিকে খুব সুন্দর একটা টেক্সচার ডিজাইন রয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ছোট্ট পাওয়ার ব্যাংকটিতেই কিন্তু একটা বিল্ট ইন কেবল ব্যবহার করা হয়েছে। সো আপনারা এক্সট্রা কোনো রকম কেবল ক্যারি করতে হবে না, এটা দিয়ে ফাস্টলি চার্জ করতে পারবেন। এছাড়াও এইটাতে কিন্তু আরও একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনারা এইটাকে খুব সহজে চার্জও করতে পারবেন, আবার এই পোর্টটা দিয়ে আপনারা চার্জিং আউটপুটও নিতে পারবেন। এবং রয়েছে কিছু ইন্ডিকেটর লাইট এবং রয়েছে একটা বাটন, যা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার পাওয়ার ব্যাংকটিতে অ্যারাউন্ড কেমন পার্সেন্টেজ চার্জ রয়েছে। শুরুতে বলে রাখি এখানে ডুয়েল চার্জিং আউটপুট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনারা এই টাইপ সি পোর্ট এবং এই টাইপ সি কেবল দুইটা দিয়ে কিন্তু একদম ফাস্ট চার্জিং আউটপুট নিতে পারবেন, একদম একই সাথে কোনো রকম কোনো চার্জিং স্পিড লস ছাড়াই। এর পাশাপাশি এই পাওয়ার ব্যাংকটা আপনারা সর্বোচ্চ 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ে চার্জ করতে পারবেন, মানে 20 ওয়াট আউটপুট দিবে, আবার 18 ওয়াটে এটাকে ফাস্টলি চার্জও করে ফেলতে পারবেন খুব সহজেই। এছাড়াও রয়েছে PD চার্জিং সাপোর্ট, যার জন্য আপনারা ম্যাক্সিমাম ডিভাইসগুলোতে কিন্তু আপনাদের এই পাওয়ার ব্যাংকের ফুল পোটেনশিয়াল আউটপুটটা নিতে পারবেন। এছাড়াও এই পাওয়ার ব্যাংকে আপনারা সব রকম প্রোটেকশন সাপোর্ট পাচ্ছেন, যেমন ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার চার্জ প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার পাওয়ার প্রোটেকশন, ম্যাগনেটিক ফিল্ড প্রোটেকশন, এছাড়াও রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক প্রোটেকশন এবং ডিসচার্জ প্রোটেকশন। সো ওভারঅল সব দিক থেকে কিন্তু আপনি একদম সেফ একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন এবং এইটা নিয়ে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারবেন, কারণ এটা কিন্তু ফ্লাইট অ্যাপ্রুভাল দেওয়া রয়েছে। 10,000 mAh এর ব্যাটারি সেল ব্যবহার করা হয়েছে এটিতে এবং আপনারা রেটেড ক্যাপাসিটি পাবেন 6,000 mAh। সো ওভারঅল কিন্তু সব দিক থেকেই এটা আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। দ্বিতীয়তে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো এটা আরও ইন্টারেস্টিং। এটার মডেলটা হচ্ছে M23। এটা 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, আগের মতোই সকল স্পেসিফিকেশন এটাতে রয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটাতে আপনারা একটা ডিজিটাল ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন, যা দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার এই পাওয়ার ব্যাংকটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। এবং ইন্টারেস্টিংলি এইখানে রয়েছে দুইটা এক্সট্রা কেবল, একটা হচ্ছে টাইপ সি এবং আরেকটা হচ্ছে অ্যাপেলের লাইটনিং। সো আপনারা কিন্তু একই সাথে এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করে টাইপ সি যে কোনো ডিভাইসে আপনারা চার্জ করতে পারবেন। এছাড়াও একটা লাইটনিং কেবল রয়েছে, যা দিয়ে অ্যাপেলের ডিভাইসগুলো চার্জ করতে পারবেন এবং আরও একটা এক্সট্রা টাইপ সি পোর্ট রয়েছে, যা দিয়ে কিন্তু আপনারা একই সাথে অন্য যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। এবং এখানে কিন্তু 3 ফাস্ট আউটপুট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে একই সাথে কিন্তু আপনি দুইটা কেবল এবং এই পোর্ট দিয়ে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং আউটপুট নিতে পারবেন কোনো রকম স্পিড পেনাল্টি ছাড়াই। সো এই জিনিসগুলো কিন্তু এই পাওয়ার ব্যাংকের ভাই আমার কাছে এক্সিলেন্ট লেগেছে, কারণ ম্যাক্সিমাম পাওয়ার ব্যাংকগুলোতে আমরা দেখি একই সাথে 2-3টা ডিভাইস যদি আমরা ব্যবহার করি চার্জিংয়ের ক্ষেত্রে, তখন কিন্তু এই যে আউটপুটটা এটা কিন্তু স্প্লিট হয়ে দেখা যায় যে সেটা ভাগ ভাগ হয়ে যায়, মানে কমে আসে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার ব্যাংকগুলোতে কোনো রকম স্পিড পেনাল্টি আপনাকে দিতে হবে না, একই সাথে আপনি এর সর্বোচ্চ পোটেনশিয়াল আউটপুট নিতে পারেন উইথ ম্যাক্স আউটপুট চার্জিং সাপোর্ট। এবং এটাতে কিন্তু 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো আপনি একটা অ্যাপেল ইউজার হন অথবা অ্যান্ড্রয়েড ইউজার, এই ডিভাইসটা কিন্তু ভাই আপনার লাইফ সেভার হতে পারে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এর কেবল এবং এর বিল্ড কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে 10,000 mAh এর ব্যাটারি সেল এবং রয়েছে 6,000 mAh রেটেড
ক্যাপাসিটি, মানে একদম পিওর 6000 mAh এর আউটপুট আপনারা পাবেন এই পাওয়ার ব্যাংকটি থেকে। এবং বলা বাহুল্য এটাও কিন্তু এয়ারলাইন সেফ এবং আগের মতোই সকল প্রোটেকশন এবং সকল সাপোর্ট থাকছে এই পাওয়ার ব্যাংকটিতে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে M24 এবং এইটা কিন্তু একটা ওয়্যারলেস চার্জিং পাওয়ার ব্যাংক। প্রাইসের কথা আসলে এর প্রাইসটা হচ্ছে 2200 টাকা। প্রথমত যারা অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন অথবা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এইটা ভাই জোস একটা ডিভাইস, কারণ এইটা দিয়ে আপনারা একই সাথে তারের পাশাপাশি কিন্তু ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে এবং ওয়্যারলেস চার্জার হিসেবেও এটাকে ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের অ্যাপেল ডিভাইস হোক অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস। এবং এটাতেও কিন্তু 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, 10000 mAh এর ব্যাটারি সেল, 6000 mAh রেটেড ক্যাপাসিটি। তার পাশাপাশি এটাতে কিন্তু বিল্ট ইন একটা ফাস্ট চার্জিং কেবলও পেয়ে যাচ্ছেন টাইপ সি এবং রয়েছে একটা বাটন এবং ইন্ডিকেটর লাইট যা দিয়ে দেখতে পারবেন এতে কেমন চার্জ রয়েছে এবং আরও একটা এক্সট্রা টাইপ সি পোর্ট রয়েছে যা দিয়ে আপনারা এক্সট্রা ডিভাইসগুলোকেও চার্জ করে ফেলতে পারেন। সো একই সাথে আপনার যদি একটা ওয়্যারলেস চার্জিং পাওয়ার ব্যাংক এবং তার পাশাপাশি কেবল চার্জিং দরকার হয়ে থাকে সব কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনারা এই পাওয়ার ব্যাংকটিতেই পেয়ে যাবেন। এবং এটা কিন্তু ম্যাগনেটিকলি কাজ করবে। সো আপনার ডিভাইসটা যদি ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং হয়ে থাকে জাস্ট এটার উপরে রাখলেই কিন্তু চার্জিং হওয়া শুরু হয়ে যাবে। এবং এখানে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে 5 ওয়াট, 7.5 ওয়াট, 10 ওয়াট এবং ফাইনালি 15 ওয়াট। তার সাথে সাথে এটাকে আপনারা সর্বোচ্চ 18 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং আউটপুটে আপনারা 22.5 ওয়াট ম্যাক্স নিতে পারবেন এর কেবলটা দিয়ে অথবা এর পোর্ট চার্জারটা দিয়ে। ফাইনালি কথা বলবো এসি ফাস্টের M14 এই পাওয়ার ব্যাংকটি নিয়ে। এটার প্রাইসটা হচ্ছে 2300 টাকা এবং এইখানে কিন্তু ব্যাটারি সেল হিসেবে রয়েছে 20000 mAh। তার পাশাপাশি এটা সাপোর্ট করবে PD 22.5 ওয়াট এবং এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা কেবল পেয়ে যাচ্ছেন। প্রথমত ইনবিল্ট একটা টাইপ সি ফাস্ট চার্জিং কেবল পাচ্ছেন, তার পাশাপাশি একটা টাইপ সি পাচ্ছেন ইনপুট এবং আউটপুটের জন্য, আরও একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন চার্জও করতে পারবেন এটা দিয়ে এবং আরও একটা USB পোর্ট পাচ্ছেন যা দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন ফাস্ট চার্জিং। তার পাশাপাশি এটাতে রয়েছে একটা বাটন এবং ডিসপ্লে যা দিয়ে দেখতে পারবেন পাওয়ার ব্যাংকটিতে কত % চার্জ রয়েছে। এখানেও কিন্তু 3 ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা 3টা পোর্ট বা কেবল দিয়ে একই সাথে এই পাওয়ার ব্যাংকটিতে থেকে 22.5 ওয়াট ম্যাক্স চার্জিং আউটপুট নিতে পারবেন কোনো রকম স্পিড পেনাল্টি ছাড়াই। তার পাশাপাশি পাওয়ার ব্যাংকটিকে আপনারা সর্বোচ্চ 18 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে চার্জ করে ফেলতে পারবেন। এটাতেও আপনারা PD 22.5 ওয়াট আউটপুটের পাশাপাশি সকল রকম প্রোটেকশন সাপোর্ট পাবেন আগেরগুলোর মতোই এবং এইখানে কিন্তু 20000 mAh ব্যাটারি সেলের পাশাপাশি 12000 mAh এর রেটেড ক্যাপাসিটি পাবেন, মানে একদম পিওর আউটপুট নিতে পারবেন এটা থেকে আপনারা 12000 mAh। সব মিলিয়ে যারা একটা হাই কোয়ালিটির পাওয়ারফুল বেশি ব্যাটারি ব্যাকআপ সহ একটা পাওয়ার ব্যাংক খুঁজছেন তাদের জন্য কিন্তু বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় এইটা অ্যাজ এ বেস্ট চয়েস হতে পারে, কোয়ালিটি, চার্জিং সাপোর্ট, টেকনোলজি অ্যান্ড ওভারঅল কোয়ালিটি মিলিয়ে। ফাইনালি আমাদের লিস্টের সব থেকে শেষে যে পাওয়ার ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে এই M21 এবং এইটাতে কিন্তু 20000 mAh এর ব্যাটারি সেল রয়েছে এবং রয়েছে 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং আউটপুট। প্রথমত এইটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে আসলে খুবই কোয়ালিটিফুল, যেটা প্রত্যেকটাতে আপনারা দেখতে পেয়েছেন। তার পাশাপাশি এইটাতে বিল্ট ইন একটা হাই কোয়ালিটি টাইপ সি কেবল ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 2টা পোর্ট, একটা হচ্ছে USB A এবং একটা হচ্ছে USB C। সি দিয়ে আপনারা ইনপুট আউটপুট দুইটাই নিতে পারবেন এবং ইন্টারেস্টিংলি এখানের কেবলটা এবং তার পাশাপাশি এই সি পোর্ট দিয়ে একই সাথে আপনারা 65 ওয়াট ফাস্ট চার্জিং আউটপুট পাবেন। আমার কাছে মনে হয় না এই বাজেটে কোনো পাওয়ার ব্যাংক আপনাকে একই সাথে দুইটা আলাদা আলাদা ডিভাইস চার্জ করার জন্য একই 65 ওয়াট ফাস্ট চার্জিং আউটপুট দিতে পারবে। এবং এই যেটা USB রয়েছে এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 22.5 ওয়াট ম্যাক্স চার্জিং আউটপুট নিতে পারবেন। এবং এই পাওয়ার ব্যাংকটা কিন্তু 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার জন্য আপনারা 45 ওয়াটের চার্জার দিয়ে এটাকে খুব ফাস্টলি চার্জ করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লেও রয়েছে যা আপনারা বাটনে প্রেস করলেই জ্বলে উঠবে এবং এখানে দেখতে পারবেন আপনার পাওয়ার ব্যাংকটিতে কত % চার্জ রয়েছে। টেকনোলজির কথা বললে আগেরগুলোর মতো এটাতেও PD সাপোর্ট পাবেন আপনারা সকল ডিভাইসের জন্য এবং এটাতেও কিন্তু সকল প্রোটেকশন সাপোর্ট রয়েছে। সো একদম প্রিমিয়াম কোয়ালিটি, হাই ব্যাটারি ব্যাকআপ সহ একটা ফাস্ট চার্জিং সহ আপনারা যদি একটা পাওয়ার ব্যাংক খুঁজে থাকেন তাহলে এইটা হতে পারে আপনার জন্য দারুণ একটা চয়েস। তবে বাজেটটা একটু বেশি রাখতে হবে আপনাকে যেহেতু একটা কোয়ালিটি প্রোডাক্ট নিচ্ছেন। বাকি সব কিছু মিলিয়ে প্রত্যেকটা পাওয়ার ব্যাংকে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। একটা কোয়ালিটিফুল জিনিস নিতে গেলে ডেফিনেটলি আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।